একবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরের নিকট জানতে চাইলেন, মহাশয়, ভক্তি কেমন করে হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, ব্যাকুলতা। ছেলে যেমন মার জন্য মাকে না দেখতে পেয়ে দিশেহারা হয়ে কাঁদে, সেই রকম ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ করা পর্যন্ত যায়। অরুণোদয় হলে পূর্ব দিক লাল হয়, তখন বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই। সেইরূপ যদি কারো ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়েছে দেখা যায়, তখন বেশ বুঝতে পারা যায় যে এ ব্যক্তির ঈশ্বর লাভের আর বেশি দেরি নাই। ঠাকুর আরও বললেন, একজন গুরুকে জিজ্ঞেস করেছিল, মহাশয় বলে দিন ঈশ্বরকে কেমন করে পাবো? গুরু বললে, এসো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এই বলে তাকে সঙ্গে করে একটি পুকুরের কাছে নিয়ে গেল। দুইজনেই জলে নামলো। এমন সময় হঠাৎ গুরু শিষ্যকে ধরে জলে চুবিয়ে ধরল। খানিক পরে ছেড়ে দেবার পর শিষ্য মাথা তুলে দাঁড়ালো। গুরু জিজ্ঞেস করলে, তোমার কীরকম বোধ হচ্ছিল? শিষ্য বললে, প্রাণ যায় যায় বোধ হচ্ছিল, প্রাণ আটুপাটু করছিল। তখন গুরু বললে, ঈশ্বরের জন্য যখন প্রাণ ওইরূপ আটুপাটু করবে তখন জানবে যে তাঁর সাক্ষাৎকারের বেশি দেরি নাই। তোমায় বলি, ওপরে ভাসলে কি হবে? একটু ডুব দাও। গভীর জলের নিচে রত্ন রয়েছে, জলের ওপর হাত পা ছুঁড়লে কি হবে? ঠিক মানিক ভারী হয়, জলে ভাসে না, তলিয়ে গিয়ে জলের নিচে থাকে। ঠিক মানিক লাভ করতে গেলে তাই জলের ভেতর ডুব দিতে হয়। বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে তার একবার সাক্ষাৎ হয়েছিল। শ্রী মকথিত শ্রীরামকৃষ্ণ কথামৃততে আমরা সেই সাক্ষাৎকারের পূর্ণ বিবরণ পাই। সেই সাক্ষাৎকারের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। 1884 সালের 6ই ডিসেম্বর, 22শে অগ্রহায়ণ, কৃষ্ণা চতুর্থী তিথি, শনিবার, পুষ্যা নক্ষত্রে ঠাকুর আগমন করেছেন অধরের বাড়িতে। আমরা কথামৃততে পাই, শ্রী ম এই বিষয়ে লিখছেন, অধর ভারী ভক্ত, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট। বয়ক্রম 29-30 বৎসর হইবে। ঠাকুর তাহাকে অতিশয় ভালোবাসেন। অধরেরও কি ভক্তি! সমস্ত দিন অফিসের খাটুনির পর মুখে ও হাতে একটু জল দিয়াই প্রায় প্রত্যহই সন্ধ্যার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে যাইতেন। তাহার বাড়ি শোভাবাজার, বেনেটোলা। সেখান হইতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুরের কাছে গাড়ি করিয়া যাইতেন। এইরূপ প্রত্যহ প্রায় 2 টাকা গাড়ি ভাড়া দিতেন, কেবল ঠাকুরকে দর্শন করিবেন এই আনন্দ। একদিন ঠাকুর অধরের বাড়ি গিয়াছেন, আজ উৎসব হইবে। অধর নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট, তিনি তাহার কয়েকটি বন্ধু ডেপুটি ম্যাজিস্ট্রেটকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। তাহারা নিজে ঠাকুরকে দেখিবেন ও বলিবেন যথার্থ তিনি মহাপুরুষ কিনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্য বদনে ভক্তদের সহিত কথা কহিতেছেন। এমন সময় অধর কয়েকটি বন্ধু লইয়া ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। তার মধ্যে উপস্থিত ছিলেন ঔপন্যাসিক শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অধর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দেখাইয়া ঠাকুরকে বলিলেন, মহাশয়, ইনি ভারী পণ্ডিত, অনেক বইটই লিখেছেন, আপনাকে দেখতে এসেছেন, ইহার নাম বঙ্কিমবাবু। ঠাকুর সহাস্যে বলিলেন, বঙ্কিম, তুমি আবার কার ভাবে বাঁকা গো? বঙ্কিমচন্দ্র হাসতে হাসতে উত্তর দিলেন, আর মশাই, জুতোর চোটে, সাহেবের জুতোর চোটে বাঁকা। ঠাকুর বললেন, না গো, শ্রীকৃষ্ণ প্রেমে বঙ্কিম হয়েছিলেন, শ্রীমতীর প্রেমে ত্রিভঙ্গ হয়েছিলেন। কৃষ্ণরূপের ব্যাখ্যা কেউ কেউ করে শ্রী রাধার প্রেমে ত্রিভঙ্গ। কালো কেন জানো? আর 14 অত ছোট কেন? যতক্ষণ ঈশ্বর দূরে ততক্ষণ কালো দেখায়। যেমন সমুদ্রের জল দূর থেকে নীল বর্ণ দেখায়,
কিন্তু সমুদ্রের জলের কাছে গেলে ও হাতে করে তুললে আর কালো থাকে না, তখন খুব পরিষ্কার সাদা। সূর্য দূরে বলে খুব ছোট দেখায়, কাছে গেলে আর ছোট থাকে না। ঈশ্বরের স্বরূপ ঠিক জানতে পারলে আর কালোও থাকে না, ছোটও থাকে না। সে অনেক দূরের কথা, সমাধিস্থ না হলে হয় না। যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ নামরূপও আছে, তাঁরই সব লীলা। আমি তুমি যতক্ষণ থাকে ততক্ষণ তিনি নানা রূপে প্রকাশ হন। শ্রীকৃষ্ণ পুরুষ, শ্রীমতী তার শক্তি, আদ্যাশক্তি। পুরুষ আর প্রকৃতি যুগল মূর্তির মানে কি? পুরুষ আর প্রকৃতি অভেদ, তাদের ভেদ নাই। পুরুষ প্রকৃতি না হলে থাকতে পারে না, প্রকৃতিও পুরুষ না হলে থাকতে পারে না। একটি বললেই আর একটি তার সঙ্গে সঙ্গে বুঝতে হবে। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, দাহিকা শক্তি ছাড়া অগ্নিকে ভাবা যায় না, আর অগ্নি ছাড়া দাহিকা শক্তি ভাবাই যায় না। তাই যুগল মূর্তিতে শ্রীকৃষ্ণের দৃষ্টি শ্রীমতীর দিকে ও শ্রীমতীর দৃষ্টি কৃষ্ণের দিকে। শ্রীমতীর গৌরবর্ণ বিদ্যুতের মতো, তাই কৃষ্ণ পীতাম্বর পরেছেন। শ্রীকৃষ্ণের বর্ণ নীল মেঘের মতো, তাই শ্রীমতী নীলাম্বর পরেছেন। আর শ্রীমতী নীলকান্ত মণি দিয়ে অঙ্গ সাজিয়েছেন। শ্রীমতীর পায়ে নূপুর, তাই শ্রীকৃষ্ণ নূপুর পরেছেন, অর্থাৎ প্রকৃতির সঙ্গে পুরুষের অন্তরে বাহিরে মিল। বঙ্কিমচন্দ্র একসময় ঠাকুরকে বললেন, মহাশয়, আপনি প্রচার করেন না কেন? ঠাকুর হাসতে হাসতে বললেন, প্রচার? ওগুলো অভিমানের কথা। মানুষ তো ক্ষুদ্র জীব। প্রচার তিনিই করবেন যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করে এই জগৎ প্রকাশ করেছেন। প্রচার করা কি সামান্য কথা? তিনি আদেশ না দিলে প্রচার হয় না। তবে হবে না কেন? আদেশ হয়নি, তুমি বকে যাচ্ছ। ওই দুদিন লোকে শুনবে, তারপর ভুলে যাবে। যেমন একটা হুজুক আর কি, যতক্ষণ তুমি বলবে ততক্ষণ লোকে বলবে, আহা ইনি বেশ বলেছেন। তুমি থামবে, তারপর কোথাও কিছুই নাই। যতক্ষণ দুধের নিচে আগুনের জাল রয়েছে ততক্ষণ দুধটা ফোঁস করে ফুলে ওঠে। জালও টেনে নিলে আর দুধও যেমন তেমনই কমে গেল। আর সাধন করে নিজের শক্তি বাড়াতে হয়, তা না হলে প্রচার হয় না। আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। আপনারই শোবার জায়গা নেই, আবার ডাকে, ওরে শঙ্করা আয়, আমার কাছে শুবি আয়। তাই শুনে সকলে হেসে উঠলেন। ঠাকুর আরও বললেন, ও দেশে হালদার পুকুরের পাড়ে অনেকেই রোজ বাহ্য করে যেত। লোকে সকালে এসে দেখে গালাগাল দিত। লোক গালাগালি দেয়, তবু বাহ্যি আর বন্ধ হয় না। শেষে পাড়ার লোক দরখাস্ত করে কোম্পানিকে জানালে। তখন কোম্পানি একটি নোটিশ মেরে দিলে, এখানে বাহ্যি প্রস্রাব করিও না, তা করিলে শাস্তি পাইবে। তখন একেবারে সব বন্ধ, আর কোনো গোলযোগ নাই। কোম্পানির হুকুম সকলের মানতে হবে। তেমনি ঈশ্বর সাক্ষাৎকার হয়ে যদি আদেশ দেন তবেই প্রচার হয়, লোকশিক্ষা হয়। তা না হলে কে তোমার কথা শুনবে? এই কথাগুলি সকলে গম্ভীরভাবে স্থির হইয়া শুনিতে লাগিলেন। ঠাকুর এবার বঙ্কিমচন্দ্রকে জিজ্ঞেস করিলেন, আচ্ছা, আপনি তো খুব পণ্ডিত আর কত বই লিখেছ, আপনি কি বলো, মানুষের কর্তব্য কি? কি সঙ্গে যাবে? পরকাল তো আছে। বঙ্কিমচন্দ্র বললেন, পরকাল? সে আবার কি? ঠাকুর বললেন, হ্যাঁ, জ্ঞানের পর আর অন্য লোকে যেতে হয় না, পূর্বজন্ম হয় না। কিন্তু যতক্ষণ না জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়, ততক্ষণ সংসারে ফিরে ফিরে আসতে হয়। কোনো মতে নিস্তার নাই। ততক্ষণ পরকালও আছে। জ্ঞান লাভ হলে, ঈশ্বর দর্শন হলে মুক্তি হয়ে যায়, আর আসতে হয় না। সিধনো ধান পুতলে আর গাছ হয় না। জ্ঞানাগ্নিতে সিদ্ধ যদি কেহ হয়, তাকে নিয়ে আর সৃষ্টির খেলা হয় না। সে সংসার করতে পারে না, তার তো কামিনী কাঞ্চনে আসক্তি নাই। সিধনো ধান আর খেতে পুতলে কি হবে?
বঙ্কিমচন্দ্র হাসতে হাসতে বললেন, মহাশয়, তা আগাছাতেও কোনো গাছের কাজ হয় না। ঠাকুর উত্তর দিলেন, জ্ঞানী তা বলে আগাছা নয়, যে ঈশ্বর দর্শন করেছে সে অমৃত ফল লাভ করেছে। লাউ কুমড়া ফল নয়, তার পুনর্জন্ম হয় না। পৃথিবী বলো, সূর্যলোক বলো, চন্দ্রলোক, কোনো জায়গায় তার আসতে হয় না। ঠাকুর বলে চললেন, আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম। কেশব জিজ্ঞেস করলে, মহাশয়, পরকাল কি আছে? আমি না এদিক না ওদিক বললাম কুমোররা হাঁড়ি শুকোতে দেয়, তার ভেতর পাকা হাঁড়িও আছে, আবার কাঁচা হাঁড়িও আছে। কখনো গরু টরু এলে হাঁড়ি মারিয়ে দেয়, পাকা হাঁড়ি ভেঙে গেলে কুমোর সেগুলোকে ফেলে দেয়, কিন্তু কাঁচা হাঁড়ি ভেঙে গেলে সেগুলো কুমোর আবার ঘরে আনে, এনে জল দিয়ে মেখে আবার চাকে দিয়ে নতুন হাঁড়ি তৈরি করে, ছাড়ে না। তাই কেশবকে বললুম, যতক্ষণ কাঁচা থাকবে কুমোর ছাড়বে না, যতক্ষণ না জ্ঞান লাভ হয়, যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, ততক্ষণ কুমোর আবার চাকে দেবে, ছাড়বে না। অর্থাৎ ফিরে ফিরে এ সংসারে আসতে হবে, নিস্তার নাই। তাকে লাভ করলে তবেই মুক্তি হয়, তবে কুমোর ছাড়ে। কেননা তার দ্বারা মায়ার সৃষ্টির কোনো কাজ আসে না। জ্ঞানী মায়াকে পার করে গেছে, সে আর মায়ার সংসারে কি করবে? তবে কারুকে কারুকে তিনি রেখে দেন মায়ার সংসারে লোকশিক্ষার জন্য। লোকশিক্ষা দিবার জন্য জ্ঞানী বিদ্যামায়া আশ্রয় করে থাকে, সে তার কাজের জন্য তিনিই রেখে দেন, যেমন সুখদেব, শঙ্করাচার্য। ঠাকুর এবার বঙ্কিমচন্দ্রের প্রতি বললেন, আচ্ছা, আপনি কি বলো, মানুষের কর্তব্য কি? বঙ্কিমচন্দ্র এবার হাসতে হাসতে বললেন, আজ্ঞে, তা যদি বলেন তাহলে আহার, নিদ্রা ও মৈথুন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বিরক্ত হইয়া বলিলেন, তুমি তো বড় ছ্যাঁচড়া। তুমি যা দিনরাত করো তাই তোমার মুখে বেরুচ্ছে। লোকে যা খায় তার ঢেকুর ওঠে, মূলো খেলে মূলোর ঢেকুর ওঠে, ডাব খেলে ডাবের ঢেকুর ওঠে। কামিনী কাঞ্চনের ভেতর রাত দিন রয়েছ, আর ওই কথাই মুখ দিয়ে বেরুচ্ছে। কেবল বিষয় চিন্তা করলে পাটোয়ারি স্বভাব হয়, মানুষ কপট হয়। ঈশ্বর চিন্তা করলে সরল হয়। ঈশ্বর সাক্ষাৎকার হলে ও কথা কেউ বলবে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ঠাকুর আরও বললেন, শুধু পাণ্ডিত্য হলে কি হবে যদি ঈশ্বর চিন্তা না থাকে, যদি বিবেক বৈরাগ্য না থাকে? পাণ্ডিত্য কি হবে যদি কামিনী কাঞ্চনে মন থাকে? চিল শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু ভাগাড়ের দিকে কেবল নজর। পণ্ডিত অনেক বই শাস্ত্র পড়েছে, শোলক ঝাড়তে পারে, কি বই লিখেছে, কিন্তু মেয়ে মানুষে আসক্ত, টাকা মান সারবস্তু মনে করেছে। সে আবার পণ্ডিত কি? ঈশ্বরে মন না থাকলে পণ্ডিত কি? কেউ কেউ মনে করে এরা কেবল ঈশ্বর ঈশ্বর করছে, পাগলা, এরা বেহেড হয়েছে। আমরা কেমন শেয়ানা, কেমন সুখ ভোগ করছি, টাকা মান ইন্দ্রিয় সুখ। কাকও মনে করে আমি বড় শেয়ানা, কিন্তু সকালবেলা উঠেই পরের গু খেয়ে মরে। সকলে স্তব্ধ হয়ে শুনছেন ঠাকুরের কথা। ঠাকুর বলে চলেছেন, যারা কিন্তু ঈশ্বর চিন্তা করে, বিষয়ে আসক্তি, কামিনী কাঞ্চনে ভালোবাসা চলে যাওয়ার জন্য রাত দিন প্রার্থনা করে, যাদের বিষয় রস তেতো লাগে, হরিপাদ পদ্মের সুধা বই আর কিছু ভালো লাগে না, তাদের স্বভাব যেমন হাঁসের স্বভাব। হাঁসের সম্মুখে দুধে জলে দাও, জল ত্যাগ করে দুধ খাবে, আর হাঁসের গতি দেখেছ? একদিকে সোজা চলে যাবে। শুদ্ধ ভক্তের গতিও কেবল ঈশ্বরের দিকে, সে আর কিছু চায় না, তার আর কিছু ভালো লাগে না। ঠাকুর বললেন, আমি পঞ্চবটির তলায় গঙ্গার ধারে বসে টাকা মাটি, মাটি টাকা বলে জলে ফেলে দিছিলুম। বঙ্কিমচন্দ্র বললেন, টাকা মাটি? মহাশয়, 4টে পয়সা থাকলে গরিবকে দেওয়া যায়। টাকা যদি মাটি, তাহলে দয়া পরোপকার করা হবে না?
ঠাকুর এবার বঙ্কিমচন্দ্রকে জিজ্ঞেস করলেন, দয়া, পরোপকার, তোমার সাধ্য কি যে তুমি পরোপকার করো? মানুষের এত নচর পচর, কিন্তু যখন ঘুমোয় তখন যদি কেউ দাঁড়িয়ে মুখে মুতে দেয় তো টের পায় না, মুখ ভেসে যায়। তখন অহংকার, অভিমান, দর্প কোথায় যায়? সন্ন্যাসীর কামিনী কাঞ্চন ত্যাগ করতে হয়, তা আর গ্রহণ করতে পারে না। থুতু ফেলে আবার থুতু খেতে নাই। সন্ন্যাসী যদি কারুকে কিছু দেয়, সে নিজে দেয় মনে করে না। দয়া ঈশ্বরের, মানুষে আবার কি দয়া করবে? দান টান সবই রামের ইচ্ছা। ঠিক সন্ন্যাসী মনেও ত্যাগ করে, বাহিরেও ত্যাগ করে। যে গুড় খায় না তার কাছে গুড় থাকাও ভালো না। কাছে গুড় থেকে যদি সে বলে খেও না, তা লোকে শুনবে না। সংসারী লোকের টাকার দরকার আছে সংসারের জন্য, তাদের সঞ্চয় করা দরকার। সঞ্চয় করবে না কেবল পাখি আর সন্ন্যাসী, কিন্তু পাখির ছানা হলে সে মুখে করে খাবার আনে, তারও তখন সঞ্চয় করতে হয়। তাই সংসারী লোকের টাকার দরকার, পরিবার ভরণ পোষণ করতে হয়। সংসারী লোক শুদ্ধ ভক্ত হলে অনাসক্ত হয়ে কর্ম করবে। কর্মের ফল, লাভ, লোকসান, দুঃখ, সুখ ঈশ্বরকে সমর্পণ করে, আর তার কাছে রাত দিন ভক্তি প্রার্থনা করে, আর কিছুই চায় না। এরই নাম নিষ্কাম কর্ম, অনাসক্ত হয়ে কর্ম করা। সন্ন্যাসীরও সব কর্ম নিষ্কাম করতে হয়, তবে সন্ন্যাসী সংসারীদের মতো বিষয়কর্ম করে না। সংসারী ব্যক্তি নিষ্কামভাবে যদি কাউকে দান করে, সে নিজের উপকারের জন্য, পরোপকারের জন্য নয়। সর্বভূতে হরি আছেন, তাঁরই সেবা করা হয়। হরি সেবা হলে নিজেরই উপকার হলো, পরোপকার নয়। এই সর্বভূতে হরির সেবা শুধু মানুষের নয়, জীবজন্তুর মধ্যেও হরির সেবা যদি কেউ করে, আর যদি সে মান চায় না, যশ চায় না, মরবার পর স্বর্গ চায় না, যাদের সেবা করছে তাদের কাছ থেকে উল্টে কোনো উপকার চায় না, এরূপভাবে যদি সেবা করে, তাহলে তার যথার্থ নিষ্কাম কর্ম, অনাসক্ত কর্ম করা হয়। এইরূপ নিষ্কাম কর্ম করলে তার নিজের কল্যাণ হয়। এরই নাম কর্মযোগ। এই কর্মযোগও ঈশ্বর লাভের একটি পথ, কিন্তু বড় কঠিন, কলিযুগের পক্ষে নয়। তাই বলছি, যে অনাসক্ত হয়ে এরূপ কর্ম করে, দয়া দান করে, সে নিজেরই মঙ্গল করে, পরের উপকার, পরের মঙ্গল সে ঈশ্বর করেন, যিনি চন্দ্র, সূর্য, বাপ মা, ফল ফুল, শস্য জীবের জন্য করেছেন। বাপ মার ভেতর যা স্নেহ দেখো, সে তারই স্নেহ, জীবের রক্ষার জন্যই দিয়েছেন। দয়ালুর ভেতর যা দয়া দেখো, সে তারই দয়া, নিঃসহায় জীবের রক্ষার জন্য দিয়েছেন। তুমি দয়া করো আর না করো, তিনি কোনো না কোনো সূত্রে তার কাজ করবেন, তার কাজ আটকে থাকে না। তাই জীবের কর্তব্য কি আর কি? তার শরণাগত হওয়া, আর তাকে যাতে লাভ হয়, দর্শন হয়, সেই জন্য ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করা। ঠাকুর বলে চললেন, কেউ কেউ মনে করে শাস্ত্র না পড়লে, বই না পড়লে ঈশ্বরকে পাওয়া যায় না। তারা মনে করে আগে জগতের বিষয়, জীবের বিষয় জানতে হয়, আগে সায়েন্স পড়তে হয়। তারা বলে ঈশ্বরের সৃষ্টি এসব না বুঝলে ঈশ্বরকে জানা যায় না। তা তুমি কি বলো, আগে সায়েন্স না আগে ঈশ্বর? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর দিলেন, হ্যাঁ, আগে পাঁচটা জানতে হয় জগতের বিষয়। একটু এদিককার জ্ঞান না হলে ঈশ্বর জানবো কেমন করে? আগে পড়াশোনা করে জানতে হয়। ঠাকুর বললেন, ওই তোমাদের এক, আগে ঈশ্বর, তারপর সৃষ্টি। তাকে লাভ করলে দরকার হয়তো সবই জানতে পারবে।
যদি যদু মল্লিকের সঙ্গে আলাপ করতে পারো জোসও করে, তাহলে যদি তোমার ইচ্ছে থাকে যদু মল্লিকের কখানা বাড়ি, কত কোম্পানির কাগজ, কখানা বাগান এও জানতে পারবে। যদু মল্লিকই বলে দেবে। কিন্তু তার সঙ্গে যদি আলাপ না হয়, বাড়ি ঢুকতে গেলে দারোয়ানেরা যদি না ঢুকতে দেয়, তাহলে কখানা বাড়ি, কত কোম্পানির কাগজ, কখানা বাগান এসব ঠিক খবর কেমন করে জানবে? তাকে জানলে সব জানা যায়, কিন্তু সামান্য বিষয় জানবার আকাঙ্ক্ষা থাকে না। বেদেও কথা আছে, যতক্ষণ না লোকটিকে দেখা যায় ততক্ষণ তার গুণের কথা কওয়া যায়। সে যেই সামনে আসে তখন ওসব কথা বন্ধ হয়ে যায়। লোকে তাকে নিয়েই মত্ত হয়, তার সঙ্গে আলাপ করে বিভোর হয়, তখন আর অন্য কথা থাকে না। আগে ঈশ্বর লাভ, তারপর সৃষ্টি বা অন্য কথা। বাল্মীকিকে রামমন্ত্র জপ করতে দেওয়া হলো, কিন্তু তাকে বলা হলো মরা মরা জপ করো। ম মানে ঈশ্বর আর রা মানে জগৎ। আগে ঈশ্বর, তারপর জগৎ। এককে জানলে সব জানা যায়। একের পর যদি 50টা শূন্য থাকে অনেক হয়ে যায়। এককে পুছে ফেললে কিছুই থাকে না। এককে নিয়েই অনেক। এক আগে, তারপর অনেক। আগে ঈশ্বর, তারপর জীবজগৎ। তোমার দরকার ঈশ্বরকে লাভ করা। তুমি অত জগৎ, সৃষ্টি, সায়েন্স ফাইন্স এসব করছো কেন? তোমার আম খাওয়ার দরকার। বাগানে কতশো আম গাছ, কত হাজার ডাল, কত লক্ষ কোটি পাতা, এসব খবরে তোমার কাজ কি? তুই আম খেতে এসেছিস, আম খেয়ে যা। এ সংসারে মানুষ এসেছে ভগবান লাভের জন্য। সেটি ভুলে নানা বিষয়ে মন দেওয়া ভালো নয়। আম খেতে এসেছিস, আম খেয়েই যা। বঙ্কিমচন্দ্র জিজ্ঞেস করলেন, আম পাই কই? ঠাকুর তাকে বললেন, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। হয়তো এমন কোনো সৎসঙ্গ জুটিয়ে দিলেন যাতে সুবিধা হয়ে গেল। কেউ হয়তো বলে দেয়, এমনি এমনি করো, তাহলে ঈশ্বরকে পাবে। গুরুবাক্যে বিশ্বাস করতে হয়। গুরুই সচ্চিদানন্দ, সচ্চিদানন্দই গুরু। তার কথা বিশ্বাস করলে, বালকের মতন বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয়। বালকের কি বিশ্বাস? মা বলেছে ও তোর দাদা হয়, অমনি জেনেছে ও আমার দাদা। একেবারে 5 শিকে 5 আনা বিশ্বাস। তা সে ছেলে হয়তো বামুনের ছেলে, আর দাদা হয়তো ছুতোর কামারের ছেলে। মা বলেছে ও ঘরে জুজু, ছেলে জানে ও ঘরে জুজু। এই বালকের বিশ্বাস। গুরুবাক্যে এমন বিশ্বাস চাই। শেয়ানা বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি, বিচার বুদ্ধি করলে ঈশ্বরকে পাওয়া যায় না। বিশ্বাস আর সরল হওয়া, কপট হলে চলবে না। সরলের কাছে তিনি খুব সহজ, কপট থেকে তিনি অনেক দূর। কিন্তু বালক যেমন মাকে না দেখলে দিশেহারা হয়, সন্দেশ মিঠাই হাতে দিয়ে ভোলাতে যাও, কিছুই চায় না, কিছুতেই ভোলে না, আর বলে না আমি মার কাছে যাব, সেই রকমই ঈশ্বরের জন্য ব্যাকুলতা চাই। আহা কি অবস্থা! বালক যেমন মা মা করে পাগল হয়, কিছুতেই ভোলে না। যার সংসারে এসব সুখভোগ আলুনি লাগে, যার আর কিছু ভালো লাগে না, টাকা, মান, দেহের সুখ, ইন্দ্রিয়ের সুখ, যার কিছুই ভালো লাগে না, সেই আন্তরিকভাবে মা মা করে কাতর হয়। তারই জন্য মার আবার সব কাজ ফেলে দৌড়ে আসতে হয়। এই ব্যাকুলতা। যে পথেই যাও, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, ব্রহ্মজ্ঞানী, যে পথেই যাও ওই ব্যাকুলতা নিয়েই কথা। তিনি তো অন্তর্যামী, ভুল পথে গিয়ে পড়লেও দোষ নাই যদি ব্যাকুলতা থাকে। তিনি আবার ভালো পথে তুলে লন। আর সব পথেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু কারো ঘড়ি ঠিক যায় না। তা বলে কারু কাজ আটকায় না। ব্যাকুলতা থাকলে সাধুসঙ্গ জুটে যায়। সাধুসঙ্গে নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লওয়া যায়। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য গান করিতেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কীর্তন একটু শুনিতে শুনিতে হঠাৎ দণ্ডায়মান ও ঈশ্বরাবেশে বাহ্যশূন্য হইলেন। একেবারে অন্তর্মুখ, সমাধিস্থ, দাঁড়াইয়া সমাধিস্থ।
সকলে বেষ্টন করিয়া দাঁড়াইলেন। বঙ্কিমবাবু ব্যস্ত হইয়া ভিড় ঠেলিয়া ঠাকুরের কাছে গিয়া এক দৃষ্টে দেখিতেছেন, তিনি সমাধি কখনো দেখেন নাই। এক সময় বঙ্কিমচন্দ্র বিদায় গ্রহণ করিলেন, কিন্তু একাগ্র হয়ে কি ভাবিতেছিলেন। ঘরের দরজার কাছে আসিয়া দেখেন চাদর ফেলিয়া আসিয়াছেন, গায়ে শুধুই জামা। একটি বাবু চাদরখানি কুড়াইয়া লইয়া ছুটিয়া আসিয়া চাদর তাহার হস্তে দিলেন। বঙ্কিমচন্দ্র কি ভাবিতেছিলেন। 1884 সালের 6ই ডিসেম্বর শ্রীযুক্ত অধরের বাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শুভাগমন করিয়াছিলেন ও শ্রীযুক্ত বঙ্কিমবাবুর সহিত আলাপ করিয়াছিলেন। এই ঘটনার কিছুদিন পরে অর্থাৎ 27শে ডিসেম্বর শনিবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পঞ্চবটী মূলে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বঙ্কিম প্রণীত দেবী চৌধুরানীর কতক অংশ পাঠ শুনিয়াছিলেন ও গীতোক্ত নিষ্কাম কর্মের বিষয়ে অনেক কথা বলিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী মূলে চাতালের ওপর অনেক ভক্ত সঙ্গে বসিয়াছিলেন। মাস্টারকে পাঠ করিয়া শুনাইতে বলিলেন। কেদার, রাম, নিত্যগোপাল, তারক, প্রসন্ন, সুরেন্দ্র প্রভৃতি অনেকে সেখানে উপস্থিত ছিলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকারের কথা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।